প্রজনন ও বসবাসের অনুকূল পরিবেশ থাকায় মুর্শিদাবাদ জেলার গ্রামে গঞ্জে চন্দ্রবোড়ার সাপের উপদ্রব ব্যাপক হারে বেড়েছে। গত জুন মাসে মুর্শিদাবাদে 2 ব্যক্তির চন্দ্রবোড়ার কামড়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত কয়েক বছরে এই জেলা থেকে কয়েকশো চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেছে বন দফতর। বর্ষার মরশুমে জেলা, ব্লক, মহকুমা হাসপাতালগুলিতে অ্যান্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ রাখা হয়েছে বলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ডেপুটি সিএমওএইচ জানিয়েছেন। সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট না পেলে সেটা সহজেই অন্যান্য অর্গান, বিশেষ করে কিডনি এফেক্টেড করে এবং তার জন্য আমাদের ডায়ালিসিসের দরকার হয়ে পড়ে। কিন্তু আমাদের দুর্ভাগ্য এখনও পর্যন্ত মানুষ ওঝা, তারপর গুণিন এদের কাছে যায়। আমরা সবাইকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে সর্পদংশন হলে সঙ্গে সঙ্গে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন এবং ডাক্তারবাবুর সুপরামর্শ নেবেন। আমাদের ওষুধ অ্যান্টি স্নেক ভেনাম যথেষ্ট পরিমাণে আছে। পেরিফেরাল লেভেল মানে একেবারে গ্রাম স্তরে পাওয়া যায়। আগে সেই ওষুধের প্রয়োগ করে চিকিৎসা করিয়ে, তবে যদি সেখান থেকে না ঠিক হয় আমাদের হসপিটালে আসবেন। আমাদের এখানে আরও উন্নততর পরিষেবার ব্যবস্থা আছে। জানুয়ারি থেকে মে, জুন পর্যন্ত প্রায় 1200 পেশেন্ট আমাদের বিভিন্ন হসপিটালে এসেছে, কিন্তু এর মধ্যে ভেনোমাস স্নেক বাইট 300 মতো আছে। তার মানে যেটা আমি এই তথ্যের মধ্যে দিয়ে বলতে চাইছি যে সব স্নেক বাইটই কিন্তু যে বিষধর সাপের কামড় এমন নয়। মানুষের এই সচেতনতাটা যদি তৈরি হয় যে সব সাপের কামড়ই বিষধর হয় না, কিন্তু প্রত্যেকেই যে কোনো ধরনের বাইট, স্নেক বাইট বা আননোন বাইট, নিকটবর্তী যে হসপিটাল আছে সেখানে যত তাড়াতাড়ি রিপোর্ট করে ততই ভালো। আমাদের একদম গ্রামীণ স্তরে যেসব হসপিটালে বেড আছে, যেমন প্রত্যেকটা ব্লক হসপিটাল, প্রত্যেকটা বেডেড প্রাইমারি হেলথ সেন্টার, প্রত্যেকটা সাব ডিভিশনাল হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল এবং মেডিকেল কলেজ, এখানে স্নেক বাইটের পুরোদস্তুর চিকিৎসার ব্যবস্থা আছে। জেলায় প্রতি বছর সর্পাঘাতে মৃত মানুষের প্রায় 80%-ই চন্দ্রবোড়ার কামড়ে মৃত্যু ঘটেছে বলে জানিয়েছেন পরিবেশবিদ সজল বিশ্বাস। গ্রাম বাংলার, বিশেষ করে আমাদের জেলার বিভিন্ন মাঠে চন্দ্রবোড়ার সাপ ভীষণ পরিমাণে বাড়ছে এবং মাঠে যারা কাজে যাচ্ছেন তাদের কামড়ে দিচ্ছে। এছাড়া ঝোপঝাড় কমে যাচ্ছে, চারিদিক আমরা বন জঙ্গল কেটে ফেলছি, তার ফলে এই সমস্ত সাপ বাড়ির আনাচে কানাচে অল্প যে দু চারটে গাছপালা পাচ্ছে বা একটু আধটু ঝোপঝাড় পাচ্ছে, তার মধ্যে গিয়ে চন্দ্রবোড়া বসবাস করছে, যার ফলে অনেক ক্ষেত্রে তারা ঘরের মধ্যেও ঢুকে পড়ছে। এই কারণেই চন্দ্রবোড়ার আধিক্য বাড়ছে এবং চন্দ্রবোড়ার কামড়েই আমাদের গ্রাম বাংলায় প্রায় 80% মানুষ এখন মারা যাচ্ছে। তবে সাপে কামড়ালে যদি আমরা ওঝার কাছে না গিয়ে, শরীরে কোনো বাঁধন না দিয়ে, স্প্লিন বাঁধন দিয়ে অতি দ্রুত যদি আমরা হসপিটালে নিয়ে যাই, তাহলে আমরা রোগীকে কিন্তু বাঁচিয়ে রাখতে পারি।